দর্শক, এই মুহূর্তে আনোয়ারা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, এর আগে আপনি সাতকানিয়ায় সহিংসতার খবর জানাচ্ছিলেন, এখন আনোয়ারার পরিস্থিতি কেমন? আমি এই মুহূর্তে অবস্থান করছি আনোয়ারার বারসত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে। আপনি দেখছেন, আসলে কথা হয়তো বেশি বলার প্রয়োজন হবে না। এখানে দেখছেন যে পেছনে একটি ঘর, আমি স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে আছি। তার যে ঘর, পুরো বসত ভিটা এখন অনেকটা নিশ্চিহ্নের পথে। দেখছেন আপনারা ঘরের যে ইট এবং ইট বা পিলার গুলো আসলে দাঁড়িয়ে আছে অনেকটা সাক্ষী হয়ে, আর টিনগুলো সব জ্বলে পুড়ে অনেকটা ছাই হয়ে যাচ্ছে, অনেকটা ভস্ম। আসলে তার পুরো ঘরটাই একেবারে জ্বলে গেছে। আমরা আসলে এ ব্যাপারে এই যার ঘর, সেই মহিলা মরিয়ম বেগম, মনোয়ারা বেগম, তার সাথে কথা বলি। আসলে ঘটনাটি কখন কিভাবে ঘটলো কি বলেন? আমি কি বলবো, ওখানে ওরা আইসে ঘরের মধ্যে আমার এই ঘরে যেদিক দিকে চতুর্দিকে ভাঙ্গে তস তস করে আছে। ওরা বলছে যে আওয়ামী লীগ বল, নৌকা বল, নৌকা বল। আমি নৌকা নৌকা বলছি দেখে আমার ছেলেগুলো জান ভিক্ষে দিচ্ছে, আমার ছেলেগুলো জান ভিক্ষে দিতেছে না। আমি বলতেছি নৌকা বল, আমরা বল নৌকা বললে তোরা জান ভিক্ষে দেবো। আমার প্রচুর ঘরে আমার অনেকগুলো জিনিসপাতি সবগুলো নষ্ট করে ফেলছে ওরা। আমার হ্যাপি, আপনি শুনছিলেন যে মনোয়ারা বেগম তার বসত ভিটা হারিয়ে তিনি কতটা এখন নিঃস্ব, এবং তার আহাজারি আপনারা শুনছিলেন। আমরা একটু কথা বলতে বলতে একটু রাস্তার দিকে উঠি। একটু হয়তো আপনার হাতে সময় তেমন নেই, সংক্ষেপে আমরা দেখাবার চেষ্টা করছি। এখানে আসলে এই যে লোকজন এখনো অবস্থান নিয়ে আছেন, যে যেখানে হামলা হয়েছে তাদের সেখানকার লোকজন অবস্থান নিয়ে আছেন যে আশপাশ আবার যদি হামলা হয় সেটি মোকাবেলা করার জন্য। দেখছেন যে পেছনে লোকজন, তারা চেষ্টা করছেন পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে। আমরা আসলে বিস্তারিত হয়তো পরে আরো দেখাতে পারবো।